ইমতিয়াজ ভিলার ছাদ বাগান 1 নিচের ছাদে প্রথম লাগানো আছে একটা কমলা গাছ। এরপরে আমরা কমলা গাছের পাশাপাশি লাগিয়েছি শরীফা, এটাকে বলা হয় শরীফা। এরপরে এটা একটা বেল গাছ, কাটা ছাড়া বেল। এরপরে এই টবটা আপাতত খালি, অন্য চারা লাগাবো। তারপরে এটা আছে একটা মালটা, এবং অনেক বড় সাইজের মালটা এখানে ধরে আছে, আপনাদেরকে দেখাচ্ছি। মালটা দেখলে তো লোভে লেগে যায়, মনে হয় একটা পেরে খেয়ে ফেলি। অলরেডি লাল হয়ে গেছে, আমি বাড়ি থেকে যাওয়ার আগে একটা পেরে খেয়ে যাব। এটা হলো লটকন, ঐতিহ্যবাহী লটকন, যা সবাই পছন্দ করে। এটা গত সপ্তাহে এনে লাগানো হয়েছে, গাছটা বেঁচে গেছে। এটা হলো জাম গাছ, যার প্রতি কেজি 250 টাকা দিয়ে কিনতে হয়। অনেক সুস্বাদু এবং অনেক উপকারী ফল। এই গাছটা অলরেডি চায়না 3 লিচু গাছ। গাছটা মনে হয় বেঁচে নাই, একটা ডালা বেঁচে আছে, হয়তো বা মরে যেতে পারে। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে হইলো এটা হইলো কি, ভুলে গেলাম, এটার নামটা ভুলে গেছি। যাই হোক, এটা একটা ফুল গাছ, এটাও একটা ফুল গাছ। এই নানান রকমের ফুল, এগুলো আসলে আমি সবগুলোর নাম বলতে পারবো না, শুধু আপনাদেরকে দেখাইতে পারবো। অলরেডি ফুল সকালে ফুটছিল, এখন ফুল নেই। এটা একটা ফুল গাছ। তারপরে এই যে একটা ফুল গাছ আছে, যেটা নাকি 3 ধরনের ফুল ফোটে, এক গাছে 3টা কালার হয়। তারপরে আসেন, এখানে দেখেন আরও বিভিন্ন রকমের কালারে ফুল গাছ আছে। এটা একটা কালারিং কচু গাছ, এটা অনেক সুন্দর। তারপরে এখানে আর একটা ফুল গাছ, এখানে আছে আপনার একটা রজনীগন্ধা, অলরেডি একটা কলি হয়ে গেছে। এ পর্যন্ত ছাদ বাগান 2 আপনাদেরকে এখন দেখাচ্ছি। মালটা সহ মালটা গাছ লাগানো টপে। এটা হলো মালটা গাছ, এর সাথে মালটা ধরা আছে, নিচে টপের ভিতরে লাগানো হয়েছে বিলাতি ধনেপাতা। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এটা এটা হলো আপেল গাছ। 1 মাস হয়েছে গাছের বয়স, অলরেডি গাছ জীবিত হয়ে গেছে। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে আম। এটা হলো লাল রঙের আম, সঠিক আমার আমটার নাম মনে নেই। নিচে লাগানো আছে বিদেশি শাক, শাকটার নামটাও আমার জানা নেই। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি মালবেরি। মালবেরিটা অনেক বড় হয়েছিল, গাছের পাতা ভেঙে দেওয়ার পরে এখন একটু ছোটো দেখা যাচ্ছে, এটা অলরেডি ফল আসে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি স্বপ্নের আঙ্গুর গাছ। এই হলো আঙ্গুর গাছ, আঙ্গুর গাছের সিঁড়ি দিয়া জানলা দেওয়া হয়েছে, জানলায় উঠে যাবে, উঠে গিয়ে আঙ্গুর হবে। এরপরে এটা হইলো আমরুপালি। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে, যেটা আমাদের বরিশালের ভাষায় বলে নইল, এই হলো সেই নইল গাছ। এরপরে দেখাচ্ছি আনার গাছ, এটা হলো সেই আনার। এরপরে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো ড্রাগন। অলরেডি 6টা ড্রাগনের চারা লাগানো হয়েছে, গাছ বেঁচে গেছে। এরপরে এটা ফুলের চারা, ফুলটার নামটা আমার জানা নেই, এটা আসলে মেয়েরাই ভালো জানে ফুলের নাম। এরপরে এটা হলো লিচু গাছ, এটা হলো রাজশাহীর লিচু। নিচে আছে এটা 3টা কি গাছ যেন কচু গাছের মতো, আসলে আমার নামটা জানা নাই, এটা ভর্তা করে খায়। এরপর একটা গাছ আছে, এটা হলো কাঠগোলাপ। এরপর আপনাদেরকে দেখাচ্ছি রজনীগন্ধা, স্টিক সহ হয়ে আছে, একদম নিচ থেকে উপর পর্যন্ত একটা স্টিক হয়েছে, আরও কলি আছে। এরপরে দেখাচ্ছি আপনাদের একটা সাদা ফুলের গাছ। এরপরে এটারও আসলে আমি নাম জানি না, কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো। এটা হলো সাজনা গাছ, এটা বড় হলে আমরা নিচে নিয়ে লাগাবো। এটাও একটা ফুলের গাছ, আমার জানা নেই। এটা সম্ভবত জবা ফুল, এটা গাঁদা ফুল। এটা একটা সেন্ট জাতীয় পাতা, এটা হয়তো পোলাও বা বিরিয়ানি বা কিছু একটা পাতা এটা দিয়ে। এটাও একটা ফুলের গাছ, এটাও একটা ফুলের গাছ। তারপরে দেখাচ্ছি এটা এক ধরনের ফুল। তারপরে এটাও একটা রজনীগন্ধা গাছ। এবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা হইলো কদবেল, এটা একটা ফুলের গাছ, আমার জানা নেই। এখানে একটা টুল দেওয়া আছে, এখানে বসে আরামে বাতাস খাওয়া যায়। এ পর্যন্ত ছাদ বাগান 2 আপনাদের জন্য। আপনাদেরকে ছাদ বাগান দেখানোর পরের দিন সকালবেলা ঢাকায় রওনা করে আমি ঢাকায় যাওয়ার পথে আমার ছেলের জন্য গাছের একটা মালটা ছিঁড়ে নিয়ে যাচ্ছি এবং কিছু ফুটানো ফুলের ভিডিও করে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাইতেছি সেই ফুল ফুটা ভিডিওগুলো।